হাই ফ্রেন্ডস। সো বাদামে যে টিক্কা রোগের আক্রমণ হয়ে থাকে এই রোগটা কিন্তু সাধারণত একটি ছত্রাকজনিত রোগ। আর এই রোগের আক্রমণে কিন্তু আমাদের বাদামের ফসলের ব্যাপক হারে ক্ষতি করে ফেলে যদি সঠিক সময়ে আপনি এর নিয়ন্ত্রণ করতে না পারেন। সো আজকের এই ভিডিওটা কিন্তু যাদের বর্তমানে বাদাম চাষ রয়েছে বা যারা বাদাম চাষ করে থাকেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হবে। কারণ আজকের এই ভিডিওতে আমি বাদামের এই টিক্কা রোগ সম্পর্কে আলোচনা করব। সো বাদামের এই টিক্কা রোগের লক্ষণগুলি কি কি, ঠিক আছে, কোন কোন ছত্রাকের কারণে বাদামে এই টিক্কা রোগের আক্রমণ হয়ে থাকে এবং এর দমন ব্যবস্থার জন্য আমরা কোন কোন পদক্ষেপ নিতে পারি। সো আজকের এই ভিডিওতে আমি এর দমন ব্যবস্থার জন্য ৫টি বেস্ট ছত্রাকনাশক সম্পর্কে আলোচনা করব। সো এই ছত্রাকনাশকগুলির মধ্যে যেকোনো একটা ছত্রাকনাশক ব্যবহার করলেই কিন্তু আপনি বাদামের এই টিক্কা রোগকে পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে পারবেন। সো ভিডিওটি শুরু করার আগে একটি লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তবে এমনই আরও কৃষিকাজের উপরে ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কারণ আমার এই চ্যানেলে আমি প্রতিনিয়ত এমনই কৃষিকাজের উপরে ভিডিও আপডেট দিয়ে থাকি। সো চলুন তবে বাদামের এই টিক্কা রোগ সম্পর্কে জানা যাক। সো বাদামের এই টিক্কা রোগটি সাধারণত ২টি ছত্রাকের কারণে কিন্তু হয়ে থাকে। সো প্রথমটি হলো আর্লি লিফ স্পট, যেটা সার্কোস্পোরা এরাচিডিকোলা নামক একটি ছত্রাকের কারণে হয়ে থাকে। এবং দ্বিতীয়টি হলো লেট লিফ স্পট, যেটা ফায়োসারিওপসিস পার্সোনাটা নামক ছত্রাকের কারণে কিন্তু হয়ে থাকে, ঠিক আছে। সো আর্লি লিফ স্পটে কি হয়, সবার প্রথমে পাতায় ছোট ছোট বাদামি বা কালো রঙের গোলাকার দাগ দেখতে পাওয়া যায় এবং এই দাগগুলির চারপাশে হলুদ রঙের গোলাকার বৃত্ত থাকে, ঠিক আছে। এবং এই দাগগুলি প্রথমে ছোট ছোট হয়ে থাকে এবং তারপরে কিন্তু এগুলি আস্তে আস্তে বড় হতে থাকে। এবং লেট লিফ স্পটে কি হয়, এখানেও কিন্তু সবার প্রথমে পাতায় কালো বা বাদামি রঙের দাগ দেখতে পাওয়া যায় এবং এই দাগগুলি কিন্তু গোলাকারও হতে পারে বা কোনো অনিয়মিত আকারেও হতে পারে। এবং লেট লিফ স্পটে এই দাগগুলির চারপাশে হলুদ রঙের বৃত্ত থাকতেও পারে অথবা নাও থাকতে পারে, ঠিক আছে। এবং এই দাগগুলি কিন্তু বেশিরভাগই পাতার নিচের দিকটায় বেশি দেখতে পাওয়া যায় এবং আর্লি লিফ স্পট কিন্তু পাতার ওপরের দিকটায় আপনি দেখতে পাবেন এবং লেট লিফ স্পট কিন্তু আপনি পাতার নিচের দিকটায় সবচাইতে বেশি দেখতে পাওয়া যায়। সো যে আবহাওয়া অথবা যে তাপমাত্রার পরিবেশ এই রোগের জন্য সবচাইতে বেশি অনুকূল হয়ে থাকে সেটা হলো যে উচ্চ আর্দ্রতায়, ধরুন ৮০ থেকে ৯০% হিউমিডিটি অবস্থায়, ঠিক আছে, এবং ২০ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু এই রোগের জন্য অনুকূল হয়ে থাকে। এবং দীর্ঘ সময় গাছের পাতা ভেজা থাকলে এবং ঘন ফসলের কারণে বায়ু চলাচল কম হলে কিন্তু এই রোগ আরো বেশি করে ছড়ায়। সো এবার তাহলে বলবো যে এর দমন ব্যবস্থার জন্য আমরা কি কি পদক্ষেপ নিতে পারি। সো এই ভিডিওতে আমি ৫টি বেস্ট ছত্রাকনাশক সম্পর্কে আলোচনা করব। তো তার আগে যেটা বলবো সেটা হলো যে আমাদেরকে ভালো মানের বীজ, ঠিক আছে, আমাদেরকে কিন্তু রোগ প্রতিরোধী জাত কিন্তু বপন করতে হবে এবং বারবার একই জমিতে একই ফসল চাষ না করে ফসলের ঘূর্ণন প্রক্রিয়ায় কিন্তু আমাদেরকে চাষাবাদ করতে হবে, ঠিক আছে। এবং তারপরে ফসল তুলে নেওয়ার পরে এই রোগে আক্রান্ত গাছগুলিকে এক জায়গায় জড়ো করে পুড়িয়ে ফেলতে হবে এবং ফসলের ঘনত্ব কমাতে হবে, অর্থাৎ একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে আমাদের চারাগাছ রোপণ করতে হবে যাতে ফসলের মাঝে বায়ু চলাচল বৃদ্ধি পায়। এবং বীজ রোপণের আগে অবশ্যই আমাদেরকে কিন্তু বীজ শোধন করে নিতে হবে। ২ গ্রাম কার্বন ডাইজম আপনি ১ কেজি বীজ শোধনের জন্য ব্যবহারে নিতে পারেন, অথবা ২ গ্রাম ম্যানকোজেব আপনি ১ কেজি বীজ শোধনের জন্য কিন্তু ব্যবহারে নিতে পারেন। সো এরপরেও যদি আপনি বাদামে এই টিক্কা রোগের আক্রমণ লক্ষ্য করেন তাহলে পরে এখন যে ছত্রাকনাশকগুলির কথা বলবো এই ছত্রাকনাশকগুলি কিন্তু আপনি ব্যবহারে নিতে পারেন, ঠিক আছে। সো সবার ফার্স্ট যে ছত্রাকনাশকটির কথা বলবো সেটা হলো জিভাগ্রো কোম্পানির ডোমার্ক ফাঙ্গিসাইড। সো এর আগের ভিডিওতেই কিন্তু আমি জিভাগ্রোর এই ডোমার্ক ফাঙ্গিসাইডটি সম্পর্কে আলোচনা করেছিলাম এবং সেখানে কিন্তু পুরো বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে। যদি আপনি দেখে না থাকেন তাহলে পরে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, আপনি সেখানে গিয়ে কিন্তু সেটা দেখে নিতে পারেন। আর এই জিভাগ্রো ডোমার্ক এর মধ্যে যে মূল উপাদান দেওয়া রয়েছে সেটা হলো টেট্রাকোনাজোল 3.8% EW। সো 2 ml পার 1 লিটার ওয়াটার হিসাবে কিন্তু আপনাকে এই ডোমার্ক ফাঙ্গিসাইডটি ব্যবহারে নিতে হবে, ঠিক আছে। এবং ২ নম্বর যে ছত্রাকনাশকটির কথা বলবো সেটা হলো ক্রিস্টালের টিল্ট ফাঙ্গিসাইড। সো ক্রিস্টালের এই টিল্ট ফাঙ্গিসাইডটির মধ্যে যে মূল উপাদানটি রয়েছে সেটা হলো এর মধ্যে রয়েছে প্রোপিকোনাজল 25% EC। সো ২০০ ml পার একর ডোজ হিসেবে কিন্তু আপনাকে এটা ব্যবহারে নিতে হবে এবং 2 ml পার 1 লিটার ওয়াটার হিসেবে কিন্তু আপনাকে এটি ব্যবহারে নিতে হবে।
এবং ৩ নম্বরে যে ছত্রাকনাশকটির কথা বলবো সেটা হলো BASF কোম্পানির ক্যাব্রিওটপ এই ছত্রাকনাশকটি। সো BASF কোম্পানির এই ক্যাব্রিওটপ এর মধ্যে যে মূল উপাদানগুলি রয়েছে সেটা হলো এর মধ্যে রয়েছে মেটিরাম 55% এবং আর যেটা রয়েছে সেটা হলো পাইরোক্লস্ট্রবিন 5% WG ফর্মুলেশনে কিন্তু রয়েছে, ঠিক আছে? সো BASF কোম্পানির এই ক্যাব্রিওটপ এই ছত্রাকনাশকটিকে কিন্তু ৬০০ থেকে ৭০০ গ্রাম পার একর ডোজ হিসাবে আপনাকে ব্যবহারে নিতে হবে। কোম্পানি কিন্তু এমনটাই রেকমেন্ডেশন করেছে। সো আমি আপনাকে বলব যে ২ থেকে ৩ গ্রাম পার 1 লিটার ওয়াটার হিসেবে যদি আপনি ব্যবহার করেন তাহলে পরেই কিন্তু আপনি এর বেস্ট রেজাল্ট পেয়ে যাবেন। এবং ৪ নম্বরে যে ছত্রাকনাশকটির কথা বলবো সেটা হলো ঘারডা কোম্পানির এই ইয়ামাকাজি ফাঙ্গিসাইড। সো ঘারডা কোম্পানির এই ইয়ামাকাজি ফাঙ্গিসাইডটি কিন্তু ঘারদার একটি নতুন ছত্রাকনাশক। আর এই ছত্রাকনাশকটি সম্পর্কেও কিন্তু আমার চ্যানেলে আমি আগেই একটা ভিডিও বানিয়েছিলাম যেটার লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে? এবং সেখানে কিন্তু সম্পূর্ণ বিস্তারিত তথ্য বলা হয়েছে। সো 2 ml পার 1 লিটার ওয়াটার হিসেবে কিন্তু ঘারডার এই ইয়ামাকাজি ফাঙ্গিসাইডটিকে কিন্তু আপনাকে ব্যবহারে নিতে হবে, ঠিক আছে? এবং ৫ নম্বর আর লাস্ট যে ফানগিসাইডটির কথা বলবো সেটা হলো সিনজেন্টা কোম্পানির মিরাবিস ডিও ফানগিসাইড। তো মিরাবিস ডিও এই ফানগিসাইডটি কিন্তু সিনজেন্টা কোম্পানির একটা নতুন ছত্রাকনাশক। আর এর মধ্যে কিন্তু একটা অত্যাধুনিক নিউ টেকনোলজি ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? এবং এই ছত্রাকনাশকটির কিন্তু বর্তমানে খুব সুন্দর কিন্তু রেজাল্ট পাওয়া যাচ্ছে। সো আপনি এটা কিন্তু ব্যবহারে নিতেই পারেন। সো এর মধ্যে যে মূল উপাদানগুলি রয়েছে সেগুলি হলো এর মধ্যে রয়েছে 6.89%, আর যেটা রয়েছে সেটা হলো ডাইফেনাকোনাজল 11.49% এসসি ফর্মুলেশনে কিন্তু রয়েছে। সো এই মিরাবিস ডিও ফাঙ্গিসাইডটি আপনি 150 ml পার একর ডোজ হিসেবে কিন্তু আপনাকে ব্যবহারে নিতে হবে এবং 1 ml পার 1 লিটার ওয়াটার হিসেবে কিন্তু আপনাকে এটি ব্যবহারে নিতে হবে, ঠিক আছে? সো এখানে যে ৫টি ছত্রাকনাশকের কথা বললাম এই ৫টি ছত্রাকনাশকের কিন্তু দুর্দান্ত রেজাল্ট রয়েছে। সো এদের মধ্যে যেকোনো একটা কিন্তু আপনি ব্যবহারে নিতেই পারেন, ঠিক আছে? সো আশা করি এই ভিডিওটার মাধ্যমে বাদামের এই টিক্কা রোগ সম্পর্কে কিছু তথ্য দিয়ে সাহায্য করতে পেরেছি। সো এর বাইরেও যদি কিছু জানার থাকে তবে অবশ্যই আপনি আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তবে এমনই আরও কৃষিকাজের উপরে এই ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমার এই চ্যানেলে আমি প্রতিনিয়ত এমনই কৃষিকাজের উপরে ভিডিও আপডেট দিয়ে থাকি। সো আজকে এখানেই শেষ করছি, দেখা হবে এমনই আরও একটা নতুন ভিডিওতে।